আল্লাহওয়ালা নারী, আল্লাহওয়ালা স্ত্রী হওয়ার জন্য তিনটি গুণ, তিনটি কর্মসূচি আল্লাহ রসুল দিলেন। এক নম্বর, যেই স্ত্রীকে দেখলে স্বামী খুশি হয়ে যায়, স্বামীর মনটা ভরে যায়, রসুল বলেন ওই স্ত্রী লোক আল্লাহওয়ালা স্ত্রী। দুই নম্বর গুণ, আল্লাহ রসুল বলেন যেই স্ত্রী তার স্বামীর ইতাআত করে, অনুসরণ করে, প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করে, ওই স্ত্রী লোক হলো আল্লাহওয়ালা স্ত্রী। তিন নম্বর গুণ আল্লাহ রসুল বলেন স্বামীর পছন্দকে নিজের পছন্দ বানিয়ে নেয়, স্বামীর অপছন্দকে নিজের অপছন্দ বানিয়ে নেয়। আল্লাহর পয়গম্বর বলেন এই নারীগুলো হচ্ছে আল্লাহওয়ালা নারী, জান্নাতি নারী। বলেন সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নারী সম্প্রদায়, আমি তোমাদেরকে চারটি কর্মসূচি দিলাম, এই চারটি কর্মসূচির উপরে যদি আমল করতে পারো, যাও আমি কথা দিলাম কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহর রাসূল তোমাদের জন্য জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা তাদখুলুল জান্নাতা বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীরা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যে নারী সম্প্রদায় ফরজ নামাজগুলো যথাসময়ে আদায় করে, আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নেয়, ওয়া সামাত শাহরাহা, রমাদানুল মুবারকের সিয়ামগুলো পালন করে, রমাদানুল মুবারকের সিয়ামগুলো যথাসাধ্য পালন করে, ওয়া হাসসানাত ফারজাহা, 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন যেই নারীরা তার সতীত্বকে হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, এবং তার স্বামীর ইতাআত করে, স্বামীর হুকুমের বাইরে কোনো কাজ করে না, সর্বকাজে স্বামীর ইতাআত করে। আল্লাহর পয়গম্বর বলেন কিলা লাহা, ওই নারীদেরকে কিয়ামতের ময়দানে বলা হবে, হে নারী সম্প্রদায়, জান্নাতের 8টা দরজার মধ্য থেকে যেই দরজা দিয়ে তোমার মন চায়, ওই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে যার মধ্যে 4টি গুণ এসে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। 1 নম্বর, যেই নারী সম্প্রদায় 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমাদানুল মুবারকের সিয়ামগুলো পালন করবে, ওয়া হাসসানাত ফারজাহা, নিজের সতীত্বকে হেফাজত করবে, ওয়া আতাআত যাওজাহা, আল্লাহর পয়গম্বর বলেন যে নারী সম্প্রদায় তার স্বামীর ইতাআত করবে, স্বামীর হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, স্বামীর আনুগত্য করবে, কিয়ামতের ময়দানে ওই স্ত্রী লোকদেরকে, ওই মহিলাদেরকে হুকুম দেওয়া হবে, ও আল্লাহর বান্দি, ও আমার গোলাম, আজকে কিয়ামতের ময়দানে তোমাকে অনুমতি দেয়া হলো জান্নাতের 8টি দরজার মধ্য থেকে যেই দরজা দিয়ে তোমার মন চাই, ওই দরজা দিয়ে আমার জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে মহিলাদের জান্নাতে যাওয়া অনেক সহজ, অনেক বড় সহজ হলো মহিলাদের জান্নাতে যাওয়া। আর পুরুষ মানুষ সারাদিন হালাল হারাম কত কষ্ট করে টাকা উপার্জন করে। ইসলাম বলেছে মহিলারা ঘরের মধ্যে কাজ করবে, ঘরের মধ্যে থাকবে, আর পুরুষেরা বাহির থেকে উপার্জন করবে। বাহিরের কাজ, টাকা উপার্জনের দায়িত্ব হলো পুরুষের, আর মহিলার কাজ হলো ঘরের কাজগুলো আঞ্জাম করা। আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো নারী এই 4টি কাজ যথাসাধ্য পালন করে, কিয়ামতের ময়দানে ওই নারীগুলো বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যায়। ভাইরা আমার, কিন্তু এই দাম্পত্য জীবনের মধ্যে দেখবেন অনেক সময় শয়তান অনেক বড় বড় ধোঁকা দেয়। বিবাহের আগে শয়তানের একটা ধোঁকা থাকে, আবার বিবাহের পরে শয়তানের আরেকটা ধোঁকা থাকে। আল্লাহর পয়গম্বর বলেন কোন স্ত্রী লোকের মৃত্যুর সময় যদি তার স্বামী তার উপরে খুশি থাকে, রাজি থাকে, সন্তুষ্ট থাকে, আল্লাহর পয়গম্বর বলেন ওই স্ত্রী লোকের মরতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান বনতে দেরি হয় না। এজন্য শয়তান দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর মধ্যে অনেক বড় ধোঁকা দিতে থাকে, সারাক্ষণ শুধু ধোঁকা দিতে থাকে। যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি ফাটল ঘটানো যায়, তাহলে শয়তান বড় সাকসেস হয়ে যায়, সফল কাম হয়ে যায়। এজন্য মুসলমান, শয়তানের বড় একটা ধোঁকা হলো স্বামী স্ত্রীর মধ্যে
ফাটল ধরানো, অমিল ঘটানো, এটা হচ্ছে শয়তানের বড় একটা মিশন। এজন্য মাথায় রাখবেন, যখনই আমাদের মধ্যে দ্বন্দ্ব আসবে, যখন আমাদের মধ্যে মতের যখন ইখতিলাফ সৃষ্টি হয়ে যাবে, তখন আমরা বুঝে নিব অবশ্যই শয়তান আমাদের মাঝে কাজ করতেছে। লক্ষ্য করবেন, যখন ঝগড়া বাঁধে শয়তান আরো উত্তেজিত করে ফেলে, স্বামী স্ত্রীকে আরো বেশি রাগান্বিত করে ফেলে। ও মুসলমান, যখন অতিরিক্ত রাগের কারণে যখন একে অপরের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়, যখন তালাক ঘটিয়ে দেয় শয়তান, দেখবেন এরপরে শয়তানের পরবর্তী মিশন হলো একে অপরের প্রতি মহাব্বতের ঝান্ডা নিয়ে, মহাব্বতের ঝুড়ি নিয়ে স্বামী স্ত্রীর কাছে উপস্থিত হয়ে যায়। তালাকের আগে স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রীও তার স্বামীকে দেখতে পারে না। যেই মাত্র তালাক হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল, পরবর্তীতে দেখা যায় শয়তান এমন মহাব্বত অন্তরের মধ্যে জোড়াইয়া দিছে যে স্বামীও স্ত্রীকে ছাড়া থাকতে পারে না, স্ত্রীও স্বামীকে ছাড়া থাকতে পারে না। এটা শয়তানের বড় একটা মিশন, যে দাম্পত্য জীবনের মধ্যে ফাটল ঘটানো। এজন্য খবরদার, আমরা সর্বদাই একজন আরেকজনের প্রতি স্যাক্রিফাইস করব। একজনের ভুল দেখলেও আমরা একটু না দেখার ভান করব, স্বাভাবিকভাবে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, মহিলাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে, ওদেরকে যদি বেশি সোজা করতে যাও ভেঙে যাবে।